আপনার কি কখনো ভিডিও শুট করার পরে এটা মনে হয়েছে যে এই কণ্ঠ কি আসলেই আমার মতো এই প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন তাহলে আমার কাছে আজকে আছে ফিফাইন ট্যাঙ্ক 3 এই মাইক্রোফোন। এই ভিডিওটা শেষ হতে হতে এই মাইক্রোফোনটি কেমন, এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এটা কি কি ফিচার রয়েছে এবং আরো যা যা আছে সবকিছু আপনি জেনে যাবেন। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। ধৈর্যের বাঁধ ভেঙে আনবক্সিং আমি যদিও অনেক আগেই করে ফেলেছি, তাও আপনাদেরকে ফিল দেওয়ার জন্য আনবক্সিং আর একবার কেন নয়। বক্সটা অনেক ভারী এবং বেশ বড় সড়ো। বক্সটা খুললে প্রথমেই আছে ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কেউ পড়ি না, আর এই ভিডিওটা দেখলে এটার কোনো প্রয়োজন হবে না। চাইলে আপনি 10 টাকা কেজি দরে বিক্রি করে দিতেও পারেন। তারপরে বক্সের ভিতরে আছে আমাদের সলিড বিল্ডের খুবই ভারী, হ্যাঁ এটা ট্যাঙ্কের মতোই ভারী, হাতে নিলেই মনে হয় এটা একটা গেম চেঞ্জার ডিভাইস। এটা প্রচুর ভারী এবং এটা দেখতে একটা বিশাল রাফ অ্যান্ড টাফ মাইক্রোফোন মনে হয়। অপর সাইডে আছে এক্সএলআর কেবল, বিশাল সাইজের, যাদের সাউন্ড নিয়ে বেশ খুঁতখুঁতানি এবং পকেট গরম থাকার কারণে অডিও ইন্টারফেস কিনে ফেলেছেন, তারা এই এক্সএলআর কেবলটা ইউজ করতে পারবেন। আর যদি আমার মতো একটু পকেট ঠান্ডা মানুষ হন তাহলে এটা বক্সেই শোভা পায়। এটার নিচে পেয়ে যাব ইউএসবি টু টাইপ সি কেবল। এটা 8.2 মিটার লম্বা একটা কেবল, তার মানে এটা বেশ ভালো এবং বড় সড়ো। তো আপনি যদি ইউজ করেন কখন আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না, অন্তত এই কেবলের সাইজ নিয়ে। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে আর কিছুই নেই, তবে বক্সের ভিতরে যদি একটি টেবিল স্ট্যান্ড বা টেবিল হোল্ডার বা মাউন্ট যাই বলেন না কেন এরকম কিছু একটা দিয়ে দিত, মানে আমি যে আগের যেসব মাইক্রোফোনগুলো রিভিউ করেছি ওই মাইক্রোফোনে কিন্তু একটা বেস থাকতো টেবিলে মাইক্রোফোনটা ইউজ করার জন্য, এরকম একটা যদি বেস দিয়ে দিত তাহলে জিনিসটা কিন্তু জমে একদম দই হয়ে যেত। যেহেতু এই মাইক্রোফোনের বক্সের সাথে কোনো টেবিলের বেস বা এরকম কিছুই নেই, এই জন্য মাইক্রোফোনটা ইউজ করতে হলে আপনাকে অবশ্যই আলাদা করে একটি টেবিল স্ট্যান্ড কিনে নিতে হবে। আর এরকম টেবিল স্ট্যান্ডের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে তো দেওয়াই থাকবে। তবে মজার বিষয় হলো এই মাইক্রোফোনটা যেখানে স্ক্রু করতে হয় যে কোনো টেবিল স্ট্যান্ডের সাথে অথবা বুম পুলের সাথে বা এরকম যা যা আছে তার সাথে যেখানে আপনি স্ক্রু করবেন, এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটি 3/8 আর একটা 5/8 ইঞ্চ অবশ্যই মেবি। তো এটা যে কোনো স্ট্যান্ডে স্ক্রু করা নিয়ে কোনো প্যারা খাবেন না, কারণ এখানে দুটো অপশন দেওয়া আছে। ডিজাইনের কথা যদি বলি, মাইক্রোফোনটি দেখতে একদমই রাফ অ্যান্ড টাফ লাগে, খুবই সলিড বিল্ড, একটা ম্যাট ফিনিশ এবং প্রচুর পরিমাণে ভারী। ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং এটা যেহেতু খুব ভারী, তো আপনি যদি হালকা পাতলা কোনো টেবিল স্ট্যান্ড কেনেন তাহলে এটার ভর রাখা বা এটার ঠিক পজিশনে ধরে রাখা সেটার জন্য কষ্টকর হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে একটা ভালো মানের টেবিল স্ট্যান্ড ইউজ করতে হবে। মাইক্রোফোনটিতে দুইটি হুইল দেওয়া আছে, একটি অডিওর গেইনটাকে কন্ট্রোল করার জন্য, মানে আমার অডিওটা কতটা লাউড ক্যাপচার হবে সেটা কন্ট্রোল করার জন্য। অপরটি এই অডিওটা থেকে আপনি লাইফ টাইম সাউন্ড মনিটরিং করতে পারবেন, অথবা আপনার পিসির যে সাউন্ড আছে বা অডিও আছে সেটা আপনি শুনতে পারবেন। তো লাইফ টাইম সাউন্ড মনিটরিং করার জন্য যে অডিও আউটপুটটা আছে সেটার ভলিউমটা অ্যাডজাস্ট করার জন্য আরেকটা গেইন, এবং একটু ডান দিকে বা বাম দিকে ঘুরে আরেকটি বাটন আছে, একটি মিউট বাটন। মাইক্রোফোনের নিচের দিকে যদি খেয়াল করি 3টি পোর্ট পেয়ে যাবেন, একটি ইউএসবি সি পোর্ট, এটির মাধ্যমে পিসিতে ইউজ করতে হবে, একটু বুদ্ধি কাটাইলে ফোনে ইউজ করা যায়। হ্যাঁ, অফিসিয়ালি এটা ফোনে ইউজ করা যায় না, কিন্তু আমি ফোনের সাথে টেস্ট করে দেখেছি এবং আপনাদেরকে এটার ফোনের সাউন্ড অবশ্যই শোনাবো। এই মাইক্রোফোনটা আপনি চাইলে ফোনের টাইপ সি কেবলের মাধ্যমে, মানে টাইপ সি টু টাইপ সি কেবলের মাধ্যমে ইউজ করতে পারবেন। তার পাশে আছে অডিও মনিটরিং করার জন্য একটি 3.5mm এর হেডফোন জ্যাক এবং বিশাল একটা যে হোল দেখতে পাচ্ছেন এটি হলো এক্সএলআর কেবলের জন্য। যাদের কাছে অডিও ইন্টারফেস বা এরকম ডিভাইস আছে তারা এক্সএলআর কেবলটা ইউজ করতে পারবেন। এই ছিল মোটামুটি ডিজাইন এবং বিল কোয়ালিটি। ডিজাইন এবং বিল কোয়ালিটি খুবই রাফ অ্যান্ড টাফ এবং দেখতে সলিড এবং খুবই প্রিমিয়াম এবং প্রফেশনাল মনে হয় আমার কাছে। তো এটা একদম টপ নচ আমি বলতে পারি। এখন আসি কিভাবে এটা ইউজ করবেন বা এটার কানেক্টিভিটি অপশন কি রয়েছে। এটা কানেক্ট করার জন্য আলাদা কোনো ড্রাইভার অথবা সফটওয়্যার কিছুই প্রয়োজন হয় না, এবং এটার সাথে কোনো সফটওয়্যার নাইও। এরকম একটা সলিড বিল্ডের মাইক্রোফোনের সাথে একটা সফটওয়্যার আমি এক্সপেক্ট করেছিলাম, থাকলে আর একটু হয়তো কাস্টমাইজ করা যেত, বা গেইনটা কোথায় আছে বা আউটপুট ভলিউমটা কোথায় আছে এইসব হয়তো মনিটর করা যেত, তো দিয়ে দিলে মন্দ হতো না। যাই হোক, এটা ইউজ করার জন্য আপনার কোনো হ্যাসেল নিতে হবে না, কোনো সফটওয়্যার বা কিছু লাগবে না, জাস্ট প্লাগ ইন প্লে। এটা চাইলে আপনি ফোনে ইউজ করতে পারবেন, ল্যাপটপ, কম্পিউটার সব ডিভাইস ইউজ করতে পারবেন, এবং মজার বিষয় হলো এটিতে মেনশন করা আছে এটি PS4 অথবা 5এও কিন্তু ইউজ করা যায়। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি ফিফাইন ট্যাঙ্ক 3 এই মাইক্রোফোনটা ইউজ করে রেকর্ড করতেছি, এবং এই মাইক্রোফোনের যে গেইনটা সেটা সম্পূর্ণ বাড়ানো আছে, মানে একদম ফুল।
মাইক্রোফোনটা আমি আমার রুমে ইউজ করতেছি, আশেপাশে তেমন একটা সাউন্ড নাই। আমার রুমের ফ্যানটা খুবই স্লোলি চলতেছে, তো রুমের ফ্যানের নয়েজটা হালকা আসতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে কীরকম একটা সাউন্ড আসে মোটামুটি একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট। এখন আমি ইয়ারফোন ইউজ করে এটার রিয়েল টাইম যে সাউন্ড মনিটরিং সিস্টেম সেটা একটু মনিটর করে দেখব, এবং আমার জন্য বেস্ট যে সাউন্ড আউটপুট সেটা কত বা সেটা কীরকম সেটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আর হ্যাঁ, এই মাইক্রোফোনটা আপনি যদি বেস্ট পারফরমেন্স পেতে চান বা বেস্ট আউটপুট পেতে চান তাহলে অবশ্যই মুখ থেকে 2 থেকে 6 ইঞ্চির ভিতরে মাইকটা ইউজ করতে হবে। এর বেশি দূরে যদি মাইক্রোফোনটা নিয়ে যান তাহলে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন না, এবং এই মাইক্রোফোনটা কিন্তু জাস্ট এইখান থেকে সাউন্ড রেকর্ড করে, আশেপাশ থেকে করে না। তো এই জন্য যতটা সম্ভব মুখের কাছ থেকে সাউন্ডটা রেকর্ড করতে হবে। তো এখন যে পজিশনে আমি সাউন্ডটা রেকর্ড করতেছি, এই পজিশনে আমি এই রুমের অথবা বাইরের আউটডোরের কোনো রকমের সাউন্ড পাচ্ছি না। তো গেইনটা এই লেভেলে সেট করে আমি এখন সাউন্ডটা রেকর্ড করতেছি। আশা করি এখন একটা নয়েজলেস ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে। তো একটু দূরে যদি সরে সাউন্ডটা রেকর্ড করার চেষ্টা করি এই অবস্থায়, তাহলে দেখবো যে কীরকম সাউন্ড আউটপুট পাবেন। তো এখন আমি একটু দূর থেকে বা একটু অ্যাঙ্গেল থেকে সাউন্ড রেকর্ড করতেছি। আশা করি সাউন্ড রেকর্ড হচ্ছে। আমি এখন পর্যন্ত শিওর না যে কতটা সাউন্ড রেকর্ড হচ্ছে, কারণ আমি ইয়ারফোনে ওরকম সাউন্ড শুনতেই পাচ্ছি না। তো গেইনটা যদি ফুল করে দেই, এখন গেইনটা ফুল আছে। তো এখন কথা বলার পরে সাউন্ড আশা করি রেকর্ড হচ্ছে। তবে এই মাইক্রোফোনটা ফোনে ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ এই মাইক্রোফোনটা যেহেতু অনেক বড়সড় এবং হেভি একটা মাইক্রোফোন, তো আপনার ফোন থেকে যদি অতটা ভালো পাওয়ার আউটপুট দিতে না পারে সেক্ষেত্রে আপনার ফোন অথবা মাইক্রোফোন দুটোটা ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো আমি এখন মাইক্রোফোনটা মুখের খুব কাছে, মানে 2 থেকে 6 ইঞ্চির ভিতরে ইউজ করতেছি। তো এখন আমি আমার মাইক্রোফোনের জন্য আশা করি যে বেস্ট আউটপুটটি পাচ্ছি। তো এখন থেকে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা আমি সম্পূর্ণটা আমার কম্পিউটারে রেকর্ড করতেছি। আর মাইক্রোফোনের সেটিংসের বা গেইনের কথা যদি বলি তাহলে বর্তমানে মাইক্রোফোনের গেইনটা সম্পূর্ণ ফুল করা আছে। তো কম্পিউটারে ফুল গেইনে এরকম একটা ভয়েস কোয়ালিটি পাবেন। আর আপনি চাইলে তো অবশ্যই গেইনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার যে রুমের এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট অনুযায়ী। আমার রুমে বর্তমানে সম্পূর্ণ ফুল স্পিডে ফ্যান চলতেছে, তো ফ্যানের নয়েজ কতটা ক্যাপচার হচ্ছে সেটা আশা করি বুঝতে পারতেছেন। আর এই ভয়েসগুলো কিন্তু সম্পূর্ণ এডিট ছাড়া একদম র ভয়েস, মানে জাস্ট রেকর্ড করে ভিডিওতে অ্যাড করে দিয়েছি, এতটুকুই, কোনো রকমের কিন্তু কোনো এডিট করা হয়নি। এখন আসি এই মাইক্রোফোনটি কাদের জন্য। সহজ সরল এবং সিম্পল ভাষায় যদি বলতে চাই, আপনি যদি একজন ইনডোর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, মানে আপনার ম্যাক্সিমাম ভিডিও বা সব ভিডিও আপনি ইনডোরে ক্রিয়েট করেন, হতে পারে সেটা পডকাস্ট, ইউটিউবের জন্য টিউটোরিয়াল ভিডিও অথবা যে কোনো কিছু, এবং আপনি চাচ্ছেন আপনার ভয়েসটা আরও প্রফেশনাল শোনাবে, আরও বেটার শোনাবে, তাহলে এই মাইক্রোফোনটা আমি একটা সলিড ইনভেস্টমেন্ট মনে করি। তবে আবারও মেনশন করে দিই, মাইক্রোফোনটা প্রচুর ভারী হওয়ার জন্য অবশ্যই একটা শক্তপোক্ত টেবিল স্ট্যান্ড অথবা মাইক্রোফোন স্ট্যান্ড ইউজ করতে হবে। মাইক্রোফোনটির ভালো দিক যদি বলি, খুবই সলিড বিল্ড, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, ইউএসবি এবং এক্সএলআর দুইটা ইউজ করা যায়। আপনার যদি ভবিষ্যতে আপডেট করার প্ল্যান থাকে, আপনি যদি কোনো অডিও ইন্টারফেস নিতে পারেন, তাহলে তো এই মাইক্রোফোনটা একদম সোনায় সোহাগা। চাইলে আপনি পিসি, কম্পিউটার, ল্যাপটপ, PS4, 5 অথবা একটু আমার মতো ট্রিক্স খাটিয়ে ফোনেও ইউজ করতে পারবেন। এটার খারাপ দিকের কথা যদি বলি, মাইক্রোফোন একটু ভারী, যার জন্য সস্তার কোনো টেবিল স্ট্যান্ড দিয়ে কাজ চলবে না, এবং মাইক্রোফোনটির সাথে যদি একটি বেস দিয়ে দিত টেবিল ইউজ করার জন্য, তাহলে এটা আরও ইজি টু ইউজ হতে পারত, এবং মাইক্রোফোনটির সাথে যদি পিসির জন্য একটি সফটওয়্যার সাপোর্ট থাকতো তাহলে আরও একটু ভালো হলেও হতে পারতো। তো এছাড়া এই মাইক্রোফোনটিতে কোনো খারাপ দিক নেই। এই মাইক্রোফোনটির দাম যেহেতু ওঠানামা করে, এই জন্য দামটি আমি আর ভিডিওতে বললাম না। এই মাইক্রোফোনটির বর্তমান প্রাইস এবং লিঙ্ক এবং যা যা ডিটেলস আছে সব কিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। এই মাইক্রোফোনটি যদি সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক কিনতে চান তাহলে এটা অবশ্যই জুমিজ গ্যাজেট থেকে কিনতে হবে। আর জুমিজ গ্যাজেট থেকে যদি না কেনেন তাহলে এটা অরিজিনাল এবং অথেন্টিক পাবেন কিনা সে গ্যারান্টি আমি দিতে পারতেছি না। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। আর কোন টপিক নিয়ে বা কি কোয়ালিটির ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আপনি যদি জানতে চান এই মাইক্রোফোনটা শুধু নামেই আপনি যদি জানতে চান এই মাইক্রোফোনটা শুধু নামেই ট্যাঙ্ক নাকি কাজও ট্যাঙ্কের মতো করে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে।